গুড মর্নিং সবাইকে। আমরা আজকে এখন বেরিয়ে পড়েছি। আজকে ওয়েদারটা যদিও খুব খারাপ, এখানে বৃষ্টি পড়ছে। তো আমরা আজকে প্ল্যান আছে স্নোডোনিয়া যাচ্ছি, আর তার আগে একটা লেকে যাব। লেকের নাম কি? অগওয়েন। অগওয়েন। তো ওখানে দেখা যাক বৃষ্টি আজকে সারাদিনই ক্লাউডি এবং সানি দেখাচ্ছে। ওখানে বৃষ্টি হলে না হলেই ভালো। আর যাই পৌঁছাই, হ্যাঁ পৌঁছাই, অনুজিৎ বলছে বৃষ্টি হবে না, তো পৌঁছাতে 1 ঘন্টা লাগবে। আর তারপরে ওটা দেখার পরে আরও কিছু প্ল্যান আছে। আর স্নোডোনিয়াতে আমাদের ট্রেন আছে, ট্রেনের টিকিট কাটা আছে 4:30, তো ওখানে আধ ঘন্টা আগে পৌঁছাতে হবে, 4টের সময় টিকিট কালেক্ট করতে হবে। ভেরি গুড মর্নিং। একদম বৃষ্টি, বৃষ্টি থেমে গেল। না পড়ছে এখন। আমরা হোটেল থেকে বেরিয়ে সকালবেলা ঘুম থেকে ওঠার পর বৃষ্টি হচ্ছিল না, ক্লাউডি ছিল, বাট তারপরে দেখাচ্ছিল যে হবে বৃষ্টি, তো শুরু হয়ে গেছে একদম শুরুর পথেই। মানে জার্নি স্টার্ট করার সময়তেই বৃষ্টি দিয়ে স্টার্ট হলো। আর এখন বাজে হচ্ছে 10টা। আমাদের 10টাতেই বেরোনোর কথা ছিল। আর বাই দ্য ওয়ে, আমাদের কালকে রাত্রে আমরা এত খেয়েছি, তো সেই কারণে কারোরই খিদে পাইনি। নাহলে আমাদের আজকে ইংলিশ ব্রেকফাস্ট খাওয়ার কথা ছিল হোটেলের নিচেই। তো আমি খাবো নাই বলেছিলাম, তো অনুজিৎ আর মিঠাইয়ের খাওয়ার কথা ছিল, বাট ওদেরও খিদে পায়নি। মিঠাই একটা চকোব্রেড খেয়েছে আর বলেছে, চকোব্রেড খেয়েছিস কি? তো খিদে পেলে গাড়িতে তো কিছু খাবার আছে শুকনো, তো সেই খাবার খাবে। আর না হলে আমরা ওখানে গিয়ে একবারে লাঞ্চ, না হলে নয়, মানে খেয়ে নেবে ওটাই, আর পরে লাঞ্চ। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কীভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল 26 বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, আর পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, আর পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। মানে বৃষ্টি হঠাৎ করে আবার একটু শুরু হয়ে যাওয়ার জন্য আমরা একটা দোকানের সামনে, দোকানের ভেতরে ঢোকা যাবে না, দোকানে ঢোকা যাবে না, অপশান টেক আওয়ে। মিঠাই খাচ্ছে, সসেজ আর তার সাথে ও মুখা খাচ্ছে, আর আমি কিছুই খাবো না, সেই জন্য একটা টি নিয়েছি। তো তার সাথে এতে গাড়িতে বিস্কিট আছে, ভালো খেতে সসেজ রোল, তো ভালোই সসেজ। পৌঁছেছি, এটা হচ্ছে নাম যেভাবে উচ্চারণ করবে সেটা হচ্ছে অগওয়েন। Different Ogwen. Explore an ancient landscape, stepping in natural history and archaeology. Go for a walk on your bike. এখানে লেন মানে হচ্ছে LLYN, লেন মানে হচ্ছে লেক, ওয়েলসের ভাষায়, তাই তো? যেমন এই যে এখানে যেটা আছে, এইটা হচ্ছে দেখো লেন আডুয়েল। এইটা যেমন এখানে তুমি দেখো, এটা হচ্ছে লেন অগওয়েন। এইদিকে যেটা, এইদিকে গেলে পরে তুমি অগওয়েনটা পাবে, আর এইদিকে এই যে রাস্তাটা চলে গেছে এদিকে সোজা, ওটা দিকে এগিয়ে গেলে পরে এইটা পাবে। তাই যে বিস্কুট আগে যাবে, দুটোই যাবো তো না, যে কোনো একটা যাবে? তুমি এটা লেকের পর লেক আছে, আগে এটা ঘুরে আসি। অগওয়েনটা যাই আগে। আমি ওয়েলসে দুটো পড়ছি, ওখানে একটা ছোটো ছোটো ঠিকঠাক এলাকা চলছে।
বলবে? হ্যাঁ এটা মনে হবে যে তুমি মাউন্টেনটাকে ঘুরে গেছো। হ্যাঁ, তাহলে কি ওরা ইনস্ট্রাকশন একদম জলের ওপরই এটা। সেই ইয়েতে দেখেছিলাম বাবু, চার্লি চ্যাপলিনের একটা মুভি দেখেছিলাম, তাতে হচ্ছে ও এরকম জলের ওপরে ওর একটা বাড়ি দেখিয়েছিল। চার্লি চ্যাপলিনের একটা মুভিতে, চার্লি চ্যাপলিনের একটা মুভিতে জলের ওপরে চার্লি চ্যাপলিনের একটা বাড়ি দেখিয়েছিল। বাড়ি মানে ছোটোখাটো। এখান থেকে আমার নামতে ইচ্ছুক তুই? না না, গ্রিপ ভালো আমাদের জুতো। টঙে উঠে পড়েছি। এটা তো আবার হতে পারে সুইসাইড পয়েন্ট। छूले तो लग जाए अगर, छूले तो है लग जाए अगर, जा जा रे जा, चले जाओ ना, जा रे पवन, जा रे पवन। অগওয়ান লেক থেকে ঘুরে আমরা পুরোটা আমরা যাইনি, আর তারপরে যাচ্ছে এখন লিঙ্গু। 5 কিলোমিটার রেডিয়াস ও 5 কিলোমিটার হাঁটতে হবে যদি পুরোটা কমপ্লিট করতে হয়। হ্যাঁ গেল তো সাইকেল নিয়ে সবাই। বেন্ড করেও হয়তো নাম পাবো। তুই কারোর পেছনে বসে, ও পেছনে বসার অপশন, এখানে আবার কেউ টেন্ট ফেলে আছে গো, দেখো। আমরা এখন যাচ্ছি হচ্ছে ইডওয়াল লেকের দিকে। করলে এটা হোল নাইট। হ্যাঁ, সেরকম প্রচুর জিনিসপত্র লাগবে, শুধু মানে ক্যাম্প করবো ভাবলেই হবে না। হ্যাঁ, ফ্লেক্সিবল হতে হবে, খুব স্টিফ। হ্যাঁ এখান থেকে দেখে নাও, ভ্যালিটা দেখে নাও। কি গান গাইছিস বুঝতে পারছি না। এই গানটা চলছে। ও মা, তার মানে তো হিন্দি ভাষী লোকজন আছে। মা এটা কি? জল একটুখানি রোদের তেজ বেরোচ্ছে মনে হচ্ছে না? এখন খুবই গরম লাগছে। হ্যাঁ, এখানটা বেশ গরম কিন্তু দেখো। ওইখানটায় দাঁড়াইছ। ওইখানে
আর একটা সেকেন্ড তাকাও না একবার। আমার সেম পোজ হয়ে যাচ্ছে, এটা অন্য কিছু করো। না ওদিকের যে লেকটায় আমরা যাচ্ছিলাম সেই লেকটা পর্যন্ত যাইনি, আমরা জাস্ট ভ্যালিটা দেখে চলে এসেছি। মিঠাই এখন ওই দিকটা যাচ্ছে কিছু একটা এক্সপ্লোর করতে, কোথায় যাওয়া যায় দেখার জন্য। অনেকটা দূর চলে গেছে। কি আছে ভ্যালি, ভ্যালি ভিউ যেতে ইচ্ছুক? চলেই যাচ্ছে। দাঁড়া, তাহলে পাপাকে ডাকছি। তাহলে পাপা, তুই কি যাবি? তাহলে পাপাকে ডাকবো যাওয়ার জন্য। ওকে দাঁড়া, ওয়েট করো ওখানে। কোথায় উঠে আছে বলে একটু যাচ্ছি আমরা, এগুলো একই ভিউ। না ওইখান থেকে আমরা দেখেছিলাম ওয়াটারফলসটা। অমৃতা মিস করলো, উপরে উঠতে পারেনি, বাট এখানে ভিউটা খুব সুন্দর, ওয়াটারফল। চলো রিটার্ন করা যাক। ঠিক আছে, ভিউটা করে নিয়ে আমার দু হাতে দুটো, আমার একটা জ্যাকেট, মোমের একটা জ্যাকেট ধরে আছে। আমি হচ্ছে মুটে। মুটে মানে
মানে কুলি, ওরা ওপরে উঠেছিল অনেকটা ওপরে, যেখান থেকে ওয়াটার ফলস একদম পুরো কাছ থেকে দেখা গেছে। অনুজিৎ ফটো তুলেছে, মিঠাই ভিডিও করেছে, আমি আর উঠিনি, আমি এইখানেই ফটোশ্যুট করছিলাম, এখন নামছি। মিঠাইয়ের জ্যাকেটটা কিন্তু খুবই ভালো, হ্যাঁ কারণ তুমি এখানে বিস্কিট রেখেছো, এখানে আমার ফোন আছে। ফোনেতেই ভালো, বিস্কুট মাত্র 4-5টা ফোনে আছে এবং সেটা খুবই লাগে। এবারে আমরা নেক্সট ডেস্টিনেশন আমাদের অ্যাবে এখান থেকে কত দূর? এই 1 ঘন্টা লাগবে। খাবোটা কোথায় থেকে খাবো? 1 ঘন্টা। কটার সময় খাবে? কটা বাজে? এখন 1টা বাজছে হলো। ও তাহলে এখনই খেতে হবে, অ্যাটলিস্ট মিঠাই তো খেতে হবে। তাহলে এখান থেকে কি পেস্ট্রি তুলে নেবে না? না 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 না, আমি পেস্ট্রি খেতেই পারবো, সসেজ তাহলে আছে, না না ইয়ে আছে, অনিয়ন আর চিজ, একটু ভালো খেতে না। আমার কিছু খিদে পাইনি এখন। তোদের কি করে খেতে পাবে, তোরা তো সসেজ। আমি এখানে খাবার কোথাও রেস্টুরেন্ট নেই চত্বরের মধ্যে। ঠিক আছে চলো, তো আমি ওইখান থেকে খাচ্ছি। আমি অনিয়ন অ্যান্ড চিজ পেস্ট্রি তো একদম খাবো। চলো এখন পার্কিংয়ে যাচ্ছি। লেটস গো। আর যখনই রোদ বেরোচ্ছে তখনই হচ্ছে গরম লাগছে, মানে আজকে খুব একটা ঠান্ডা নেই, বাট ক্লাউডি আর রেনির জন্য ঠান্ডাটা লাগছে। মিঠাই বাসে বলছি, গাড়িতে উঠেই ভেবেছে শুনবে অরিজিৎ সিং এর গান, আর কারণ ওখানে আমরা যখন ভ্যালিতে গিয়েছিলাম ওইখানে লোকজন জ্বালিয়েছিল, তাই আমার মাথায় স্টিক হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি সাইবার অ্যাবেতে, আর এরপরে কি করছি, কোথায় যাচ্ছি সেটা পরবর্তী ব্লগেতে তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, আর ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের মতো টাটা, বাই বাই, আর দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে পরবর্তী ব্লগেতে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো।